মধ্যপ্রাচ্যে চলছে মহাযুদ্ধ, বাহারাইনেও কিন্তু মিসাইল অ্যাটাক চলছে, ড্রোন অ্যাটাক চলছে। খানিকক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছিলাম দার্জিলিং এর বাসিন্দা বিনোদ খাতানির বক্তব্য। তার বন্ধু কি বলছেন, তার বক্তব্য শোনাবো আসুন। সকালবেলা দেখলাম এক গ্রুপে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভিডিও পাঠাচ্ছে যে বাড়ির পাশে কিভাবে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, ওপর দিয়ে ড্রোন যাচ্ছে, যেগুলো আমরা ইংরেজি সিনেমায় দেখি, সেটা আমি দেখে আমি সকালবেলা থমকে গেলাম। তারপরেই আমি ওকে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কখনো নেটওয়ার্ক লাগছে, কখনো নেটওয়ার্ক লাগছে না। কিছুক্ষণ আগে জাস্ট ও কল ব্যাক করলো, তাও ওখানে হোয়াটসঅ্যাপ চলছে না, মেসেঞ্জারের থ্রুতে আমাকে কল করলো। ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছে, বারান্দার কাঁচ পাঁচ সব ভেঙে গেছে। ওদের যে আমেরিকান সৈন্য বেস আছে ওখানে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক হয়েছে, আর সঙ্গে সঙ্গে মোবাইলে অ্যালার্ট আসছে যে বাড়ি ছেড়ে নেমে যাও। কিন্তু ওরা বলছে আমি বাড়ি ছেড়ে যাবো কোথায়? না ওখানে বাংকার আছে, না ওখানে কিছু আছে, খাবার দাবারও কালকে সারা থেকে কিছু খায়নি। আজকে বলছে তুই একটা দোকান নাকি খুলেছে, এখনও যাবে কি যাবে না দুবিধায় ভুগছে। ওর বউ পরশুদিন ভ্যাকেশনে গেছিলো, সেখান থেকে এখন অবধি মাত্র 100 থেকে 150 মিটার দূরে যেখানে আছে সেখান থেকে আসতে পারছে না। আর সেখানে তো একটা আবার আমাদের ভারতীয়দের ভাষা সমস্যা প্রচণ্ড, সেখানে সব রকম হেল্প পাবে কীভাবে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। এই মুহূর্তে বৃদ্ধ বাবা মার কাছে যেন, বাচ্চাদের কাছে যেন যেভাবে দাঁড়ানো যায়, যে সব রকম সাহায্যের আশ্বাস, এইটুকুই আমরা চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।